যারা ভিডিওটি দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কালো টাকার মালিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার স্বীকারোক্তি তিনি নিজেই দিয়েছিলেন। বেশ কিছু গণমাধ্যমের সাক্ষাৎকারে ফুটে উঠেছে এমনই তথ্য। গত কিছুদিন পূর্বে আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে একটি সাক্ষাৎকার দিয়েছিল যে জাতীয় নির্বাচনে একজন এমপি প্রার্থীর সর্বনিম্ন অর্থের প্রয়োজন হয় 4 থেকে 5 কোটি টাকা। যে ক্ষেত্রে এই টাকাটা হয় কালো টাকা, যাদের কালো টাকা আছে তারাই সাধারণত নির্বাচন করে থাকে। তো তার কালো টাকা নেই, যে জন্য তিনি নির্বাচন করবেন না, বা তার সেই নির্বাচন করার মতো অ্যাবিলিটি কিংবা সামর্থ্য কোনোটাই নেই। কিন্তু তার কিছুদিন পর গিয়ে তিনি গণমাধ্যমে আরেকটি সাক্ষাৎকার দেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন ঢাকা থেকে। গণমাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার স্বল্প সময়ের ব্যবধানে এই দুই ধরনের সাক্ষাৎকারই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে তিনি কালো টাকা উপার্জন করেছেন বা তিনি কালো টাকার মালিক। কেননা প্রথম সাক্ষাৎকারে বলা হয়েছিল নির্বাচন তারাই করে যাদের কাছে কালো টাকা রয়েছে। তো আমার কাছে কালো টাকা নেই, বা আমি কালো টাকা উপার্জন করিনি, বা আমার সেরকম অ্যাবিলিটি নেই, যে কারণে আমি নির্বাচন করছি না। কিন্তু পরবর্তীতে গিয়েই তার এই মন্তব্যের মোড় ঘুরে যায়। তিনি বলেন তিনি নির্বাচন করবেন ঢাকা থেকে, যেখানে একজন এমপি প্রার্থী বা একজন কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে গেলে কিন্তু সেটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার, সেটা আমরা আপনারা সকলেই জানি। তো সেই জায়গা থেকে উনি এমপি নির্বাচন করবেন, তাহলে সেই ক্ষেত্রে তার কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে। যেখানে তিনি একসময় নিজেকে শূন্য দাবি করেছিল, সেখানেই তিনি আবার পরবর্তীতে গিয়ে সেখানে নির্বাচন করার দাবি তোলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এই জায়গাটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কী পরিমাণ কালো টাকা উপার্জন করেছেন বা তার কাছে রয়েছে। মানুষ কিছু কিছু পরিস্থিতিতে সত্যি কথা বলে ফেলেন। তো আসিফ মাহমুদ সজীব ভাইয়ের ক্ষেত্রেও এমনটি হয়েছিল। যার কাছে তিনটি মন্ত্রণালয়, যিনি তার মন্ত্রণালয়ের অধীনে মিলিশিয়া নামক জঙ্গি গোষ্ঠী উদ্ভাবন করেছেন বা উদ্ভাবক, তার কাছে কালো টাকা থাকবে না সেটা তো হতে পারে না। যে মিলিশিয়া বাহিনী দিয়ে তিনি আওয়ামী লীগকে দমন করার চেষ্টায় লিপ্ত হয়েছেন, দেশে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ছক এঁকেছেন, সব কিছুই নাটকীয়তা। তার কাছে অর্থ রয়েছে, তার কাছে নির্বাচনে অংশ নেওয়ার মতো এবং আরও 2-4 জন প্রার্থীকে নির্বাচনে চালানোর মতো যথেষ্ট পরিমাণ অর্থ রয়েছে। কেননা তিনি সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে ইতোপূর্বে তার নিজস্ব এলাকায় 400 গুণ বেশি বরাদ্দ নিয়েছিল, সেটি দুর্নীতি করার জন্য, অনিয়ম করার জন্য, কালো টাকা উপার্জনের জন্য। এবং তার এই মন্তব্যগুলোর মধ্যেই এটা স্পষ্ট হয়ে ওঠে তিনি কী পরিমাণ কালো অর্থের মালিক, যেটা আপনারাই বিবেচনা করে দেখবেন।